নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 12ই মে টু 18th মে, অর্থাৎ এই 7 দিন সারাটা সপ্তাহ কেমন যাবে। অলরেডি আপনাদের কাছে আমি বলেছিলাম, যেহেতু এটা মঙ্গলের বছর, আমি দুটো রাশি বলেই বার্ষিক রাশি বলে বলেছিলাম এই বছরটা কিন্তু খুব আমাদের কাছে কমপ্লিকেটেড। সুতরাং এই বছর যুদ্ধ বলুন, ভূমিকম্প বলুন, গরম বলুন এবং সামারের যে তাপমাত্রা সেটা কিন্তু অতিরিক্ত আমাদের ভোগাবে। তো অলরেডি সেটা কিন্তু আপনারা কিছুটা রিয়ালাইজ করছেন যে যুদ্ধ লেগেছে একাধিক দেশের সাথে, একাধিক দেশের, এবং আমাদের ভারতবর্ষেরও সেই কিন্তু এফেক্টটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। কোনো কারণ ছাড়াই কিন্তু আপনারা প্রত্যেকে সেটা উপলব্ধি করছেন। এবং এই যে গরম, অতিরিক্ত গরমটা পড়ছে এবং ভূমিকম্প, সারা বিশ্বে দেখছেন একটা কেমন অস্থিরতা পরিস্থিতি রয়েছে। সারা বিশ্বে প্রত্যেকটা দেশের কম বেশি একটা অস্থিরতা পরিস্থিতি রয়েছে। সুতরাং এই সিচুয়েশনটা কিন্তু এই বছর কিন্তু কম বেশি এই জুন মাস পর্যন্ত এটা চলবে। জুন মাস পর্যন্ত এই সিচুয়েশন কিন্তু আমাদের প্রত্যেকটা মানে বিশ্বের কম বেশি প্রত্যেক লোককেই ভোগ করতে হবে। এই চাপ, এই টেনশন, এই অস্থিরতা এবং খিটখিটে মেজাজ বেশি যাদের এই রাশিগুলো রয়েছে, বিশেষ করে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি, এদের কিন্তু বিভৎসটা রাগ আসবে, খিটখিটে মেজাজ আসবে, শরীরের মধ্যে ডিস্টার্ব আসবে। এটা কিন্তু আমি ওভারঅল একটা আলোচনা করছি, সব মেষে, সব ধনু রাশি, সব সিংহ রাশি তার জন্য সবার যে হবে তা নয়, কিন্তু আপনাদের শরীরের ক্ষেত্রে কিন্তু এফেক্টগুলো হবে। সুতরাং এমনকি মকর রাশি লোকেদের জন্য, মকর রাশির জন্য কিন্তু এই এফেক্টে যারা বিশেষ করে ভারতবাসী তাদের জন্য, মকর রাশি যারা, তাদের কিন্তু শরীরের বলুন, মানসিক বলুন, একটু অস্থিরতা কিন্তু আপনারা সাফার করবেন। চলুন তাহলে এই সপ্তাহটা একটু আলোচনা করি। এই সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ। এই সপ্তাহে অর্থাৎ 14 তারিখ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে অতিচারী রূপে ট্রানজিট করছে 14 তারিখেই। এবং 18 তারিখে কিন্তু রাহু এবং কেতু একসাথে ট্রানজিট করছে। অর্থাৎ এই 18 অর্থাৎ সপ্তাহের শেষ দিন 12 তারিখ থেকে 18 তারিখ যেহেতু আমি ডিসকাশন করছি, এই 12 তারিখ থেকে 18 তারিখ কিন্তু এই 18 তারিখ অর্থাৎ শেষ দিনে কিন্তু রাহু কেতু ট্রানজিট, সেটার এফেক্ট এই সপ্তাহে কিছুটা পড়লো, পরের সপ্তাহে এফেক্ট হবে। সুতরাং এটা কিন্তু একটা ভাইটাল। সারাটা সপ্তাহ কেমন যায় চলুন সেই নিয়ে আলোচনা করি। মীন রাশিকে বলবো এই সপ্তাহে একটু সতর্কতা এবং সচেতনতা মেনটেন করতে। আপনি যদি কর্মের সাথে জড়িত থাকেন, আপনি কোনো স্টুডেন্ট হন, আপনি কোনো হায়ার স্টাডি করছেন, আপনি কোনো প্রফেশনে আছেন, আপনি কোনো ব্যবসা করছেন, যেই প্রফেশন, আপনি কোনো হাউস ওয়াইফ হন, আপনার অনেক দিকে সতর্ক সচেতন, বিশেষ করে আপনাকে কথার মধ্যে সচেতনতা আনতে হবে। আপনার কথার জন্য কিন্তু শত্রুতা তৈরি হবে, মিসবিহেভ হয়ে যেতে, আপনার লোকে ভুল বুঝবে, আপনার চোখের জল, আপনি যে কথা বলতে চাইছেন না, মুখ ফসকাতে সেই কথাই বেরিয়ে গেল, সেই জন্য কিন্তু আপনার মধ্যে, আপনার সাথে লোকের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা বনিমানার অভাব হয়ে, বি কেয়ারফুল এই সপ্তাহটা। সুতরাং আপনাকে বলবো, মানে কোনো কাজ করার আগে হয়তো আপনার ফাইনাল হয়ে গেছে, একদম কনফার্ম, মুখের সামনে সেই কাজটা তো বিগড়ে গেল, কিন্তু আপনি ভেঙে পড়বেন না, সেটার মধ্যে লেগে থাকবেন। এই সপ্তাহের শেষের দিকে বা নেক্সট উইকে আপনি সেই কাজে কিন্তু সাকসেস আপনি পাবেন। ডিলে হতে পারে কিন্তু কাজের আপনি সাকসেস পাবেন। আপনাকে ভেঙে পড়লে চলবে না, লেথার্জি দেখালে চলবে না, ওরিড হলে চলবে না। আপনি হয়তো কনফিউজড হবেন, মানে দ্বিধাগ্রস্ত হবেন, কিন্তু আপনাকে লক্ষ্যে স্থির রাখতে হবে। আপনার ফিউচারের ব্যাপারে কিন্তু সেটা সাকসেস দেবে। আপনি ভবিষ্যতে অনেক বেশি চিন্তা করে ফেলছেন, সেটা নিয়ে আপনি অত বেশি টেনশন করবেন না। আপনার মনোগণ কোনো বৈদেশিক আসার কিছু ছিল, বৈদেশিক ডলার বা কিছু, বা বিদেশ যাত্রার ব্যাপার ছিল, আপনার হয়তো কোনো রিসার্চের ব্যাপার ছিল, আপনার হয়তো আদার্স কোনো ট্রাভেলের ব্যাপার ছিল, সেগুলো কিন্তু আটকে যেতে পারে। মুখের সামনে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আপনার মানে সবেতে মনে একটা ডিলে সিচুয়েশন, এক চান্সে যেন কোনো কাজ হতে চাইবে না, মানুষের একটা চাপ বাড়বে, শরীরের উপর তার এফেক্ট, ঘুমটা কমে যাবে, খিটখিটে মেজাজ হয়ে যাবে, পেটের প্রবলেম হবে, গ্যাস অম্বল বেড়ে যাবে, ফ্যামিলির সাথে একটু বনিমানার অভাব হবে, এবং আপনার দেখা গেলো কথায় কথা আপনি চিৎচিরা মেজাজ দেখিয়ে ফেলছেন, আপনার চোখে জল এসে আপনি ভীষণ উত্তেজিত হয়ে যাচ্ছেন, চিৎকার করে ফেলছেন, ফ্যামিলি এসে বাদ দিয়ে দেখা গেলো আপনার মধ্যে একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে। সুতরাং এগুলো কিন্তু আপনার নিজেকে ঠিক রাখতে হবে। একটাই রিকোয়েস্ট করুন মীন রাশি লোকেদের, এই সপ্তাহটা মুখটাকে কন্ট্রোল রাখবেন, মুখের ভাষা, ঠোঁটটাকে কন্ট্রোল রাখবেন, তাহলে দেখবেন ঠিক আপনি উত্তেজিত দেবেন। কেন কোনো না কোনো জায়গা আপনি মুখের ভাষা খারাপ করাতে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবেন, শত্রুতা তৈরি হবে, আপনার প্রচুর শত্রুতা হবে, পুরনো কোনো কাজের দ্বারা আপনার ধনলাভ হবে, রিলেশন মানে রেন্টাল ইনকাম হবে, সরকারি আটকে থাকা কাজ হবে। খারাপটা বললাম, ভালোটা একটু বলিনি, কোনো ফিক্সড ডিপোজিট, কোনো ধরুন মিউচুয়াল ফান্ড, কোনো রেন্টাল, এখান থেকে আপনি ইনকাম পাবেন, অর্থাৎ মানে কমিশন পাবেন,
ছোটোখাটো কাজের দ্বারা আপনার ধনলাভ হবে। পার্টনার সাথে কোনো মতভেদ হলো আবার মতভেদ ঠিকও হয়ে যাবে, যেটা মতভেদ তার চলছে সে মতভেদ আবার ঠিকও হয়ে যাবে। পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব, বিশেষ করে অ্যালার্জি বা ইনফেকশন প্রবলেম হতে পারে। পার্টনারের কেরিয়ার ভালো হবে এবং আপনারও অল্প অল্প ইয়েটা আস্তে ঠিক হবে শেষের দিকটায়। অফিসে আপনার পার্টনার যত সম্মান পাবেন, পার্টনার সাথে যে মতভেদ ছিল সেই মতভেদ অনেকটাই কাটিয়ে যাবে। এবং কোনো গেস্টের বাড়িতে যাবেন এবং কোনো তীর্থস্থানে যাবেন, উইকেন্ডে হয়তো অনেকটা সময় কাটাবেন, যে উভয়ের মধ্যে সম্পর্ক ঠিক হয়, উইকেন্ডে সময় কাটাবেন। দেখে আপনি পার্টনারকে বুঝছেন, পার্টনার আপনাকে বুঝছে, হয়তো কোথাও খেতে গেলেন, কোথাও কিছু কেনাকাটি করতে গেলেন। এবং আপনার দেখা গেল কেরিয়ারের যে কিছু কিছু কাজ আপনার ছোটো ছোটো কাজ আপনি তুলে নিতে পারবেন এবং মেজর কাজে কিন্তু আপনার বাধা বিঘ্ন সম্মুখীন আপনি হতে পারেন। এই যে অরির হবেন না, এটা রিকোয়েস্ট। সেই কাজটা অবশ্যই মন দিয়ে করবেন, লক্ষ্যে স্থির থাকবেন, দেখবেন আপনি সেখানে আপনি উতরে যেতে পারবেন সপ্তাহের শেষের দিয়ে বা নেক্সট। যাই হোক, এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনাদের। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর একটাই রিকোয়েস্ট, মানে আপনার পরিজনদের মধ্যে এই প্রোগ্রামটা পৌঁছে দিন, কারণ এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম হচ্ছে সবার কাছে পৌঁছে যাক। আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকদিন আমার সমস্ত রকম প্রোগ্রাম আপনার কাছে পৌঁছে যাবে। যদি যোগাযোগ করতে ইচ্ছা হয়, কারণ আমি সবসময় বলি যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনি হাতটা দেখে ফেসটা রিড করে যে কোনো জায়গা থেকে, দেশের বিদেশের যে কোনো জায়গাতে, যে কোনো ধর্মের যে কোনো বয়সে সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইনে বলুন, চেম্বারে শুনুন, কারণ অনলাইনে আপনারা প্রত্যেক দূরে যারা আছেন বা কাছে যারা, প্রত্যেক অনলাইনে এই সাপোর্টটা নিতে কোনো ফারাক হয় না, কোনো ফারাক হয় না অনলাইনে প্রেডিকশানে। কেন হাতের ছবি মুখে যদি ঠিকমতো দিতে পারেন, আমি একদম প্রপার প্রেডিকশন আপনাদের দেবো, একদম আপনার ডেট অফ বার্থের দরকার হবে না। সুতরাং আপনি নির্দ্বিধায় অনলাইনে প্রেডিকশন নিতেই পারেন। ভালো থাকবেন, সারাটা সপ্তাহ আপনার ভালো করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, আর অস্থিরতা টেনশন কমিয়ে ফেলুন। নমস্কার।